পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ জোরদারে নেতানিয়াহু প্রশাসনের নেওয়া নতুন পদক্ষেপের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। জানান, ফিলিস্তিনি ভূখণ্ডের স্থিতিশীলতার জন্য অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে এক বিবৃতিতে তেল আবিবের নতুন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ। সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান যুক্তরাজ্য, স্পেন ও জাতিসংঘের। পশ্চিম তীরে নিয়ন্ত্রণ জোরদারে একগুচ্ছ পদক্ষেপ অনুমোদন দিয়েছে ইসরায়েল, যাতে আরও সহজ হবে ইহুদি বসতি সম্প্রসারণ। এ উদ্যোগের ফলে বাতিল হচ্ছে কয়েক দশকের পুরনো নিয়ম, যা জায়নবাদীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। নতুন অনুমোদনে কিছু ধর্মীয় স্থান পরিচালনায় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে তেল আবিবের। ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে থাকা প্রশাসনিক এলাকাগুলোতে বাড়বে দখলদারদের নিয়ন্ত্রণ। এর পক্ষে সাফাই গিয়ে ইসরায়েলের দাবি, মূলত এতদিনের বৈষম্যমূলক আচরণ সংশোধনেই নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত। তবে পশ্চিম তীরের বাসিন্দারা বলছেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ ভেস্তে দিতেই এই মহাপরিকল্পনা। ৭ অক্টোবরের আগেও আমরা ইসরায়েলি সরকারের নিয়ন্ত্রণাধীন ছিলাম, কিন্তু এই অতি ডানপন্থী প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী স্মোট্রিক আমাদের ভূমিতে আরো জবরদখল বাড়িয়ে তুলেছে। তারা পুরো পশ্চিম তীর দখল করতে চায়। এখানে আমাদের কোনো চিহ্নই তারা রাখতে চায় না। এই সিদ্ধান্তকে বিপজ্জনক ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। ৮ মুসলিম দেশ মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতও নিন্দা জানিয়েছে তেল আবিবের এই নতুন সিদ্ধান্তের। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। নেতানিয়াহু প্রশাসনের উদ্যোগের বিরোধিতা করেছেন তাদের বিশ্বস্ত মিত্র ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউস সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন আক্তার, চ্যানেল 24। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এই নির্দেশনা জারি করে যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন। এতে মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে ইরানের আঞ্চলিক সমুদ্র থেকে যতটা সম্ভব দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। সেই সাথে ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দিতেও ক্যাপ্টেনদের নির্দেশনা দেয় ওয়াশিংটন। এছাড়া হরমুজ প্রণালীর পূর্ব দিক দিয়ে যাতায়াতের সময় ওমানের সমুদ্রের কাছাকাছি চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। গত শুক্রবার ওমানে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার পর এই নতুন নির্দেশনা জারি করল যুক্তরাষ্ট্র। বিভিন্ন আঞ্চলিক উত্তেজনার সময় পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত। অবশেষে কমল যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের পরিমাণ। কয়েক মাসের আলোচনা শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করেছে ওয়াশিংটন। শূন্য শুল্ক করা হয়েছে দেশটি থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে। গেল বছরের 2 এপ্রিল রপ্তানিকারক 100টি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের উপর চাপানো হয় 37% শুল্ক। 3 মাস পর 7 জুলাই যা কমানো হয় 2%। এরপর বহু দেন দরবার, ফলাফল হিসেবে 2 আগস্ট যা নেমে আসে 20%। গেল 9 মাস ধরে চলে বাণিজ্য চুক্তির প্রক্রিয়া। অবশেষে সোমবার সই হয় দেশটির সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি, যাতে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্ক হার কমানো হয় 1%। ফলে চূড়ান্ত অবস্থায় যা দাঁড়ায় 19%। আমাদের দর কষাকষির জায়গাটাকে আমরা আরো একটু ভালোভাবে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম। নন ডিসক্লোজার অ্যাক্ট করার ফলে যেটা হয়েছে যে আমরা যেভাবে বিশেষজ্ঞ এবং আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে অন্তর্ভুক্ত করে আলাপ আলোচনাটা করতে পারতাম, সেটা কিন্তু আমরা করতে পারিনি। বাণিজ্য ঘাটতি দূর করতে যুক্তরাষ্ট্রের রয়েছে প্রত্যক্ষ চাপ। ফলে আমদানি বাড়াতে উদ্যোগী হয় বাংলাদেশ। এরই মধ্যে শুরু হয়েছে দেশটি থেকে গম, সয়াবিন, তেল, ভুট্টা, তুলাসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য আমদানি। তালিকায় রয়েছে উড়োজাহাজ ও এলএমজিও। তবে বাণিজ্য চুক্তির শর্ত মতে যুক্তরাষ্ট্রের কাঁচামালে তৈরি পোশাক দেশটিতে রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের পাল্টা শুল্ক দিতে হবে না। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে, তারপরে ভারতের সঙ্গে ইউর যে একটা
চুক্তি হয়ে গেল, তার কারণে আমরা একটা চাপের মুখে আছি। তো এটা হয়তো আমাদের একটা স্বস্তি দিতে পারে, এটা আমি দেখি। কিন্তু আবার সংবাদপত্রে দেখলাম যে এই যে চুক্তি, তার মধ্যে আবার সামরিক অস্ত্র বা সমরাস্ত্রের ব্যাপার, তার উন্নয়ন, সেটাও আছে। এটা কি কারণে হয়েছে এটা আমি ঠিক বলতে পারবো না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য 800 কোটি মার্কিন ডলারের। এর মধ্যে 600 কোটি ডলারের রপ্তানি করে বাংলাদেশ, আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে 200 কোটি ডলারের পণ্য। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের রাষ্ট্র সফর ঘিরে বিক্ষোভে উত্তাল সিডনি। সোমবার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ডাকে টাউন হলের সামনে রাজপথে নামে হাজারো বিক্ষোভকারী। এতে অংশগ্রহণকারীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের। হামলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে সিডনি পুলিশ। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সফর ঘিরে বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়ার সিডনি। ফিলিস্তিনের পতাকা হাতে টাউন হলের কাছে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন প্রতিবাদকারীরা। পুলিশ তাদের সরাতে গেলে ছড়িয়ে পড়ে সহিংসতা। পরে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের সাথে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় কিছু বিক্ষোভকারী রাস্তায় বসানো ব্লকেট সরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করে। তাদেরকে শান্ত থাকার কথা বললে মাটিতে শুয়ে পড়েন অনেকেই। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ছোড়ে পুলিশ। আমি বুঝতে পারছি না গাজায় যুদ্ধাপরাধে জড়িত ইসরায়েলের প্রেসিডেন্ট কেন এখানে আসবে। তিনি গণহত্যাকে সমর্থন করেন। তিনি সবসময় বলেন গাজার মানুষ কোনোভাবেই নিরপরাধ ও নিরীহ নয়। এই সময় তাকে অস্ট্রেলিয়া সফরে আমন্ত্রণ জানিয়ে সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পরবর্তীতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এর মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয় পুলিশ কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে। পুলিশের যা দরকার ছিল তাই করেছে। সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য এর অন্য কোনো বিকল্প ছিল না। পুলিশের উপর হামলা চালানো মোটেও গ্রহণযোগ্য নয়। এদিকে বিক্ষোভ চলাকালে পুলিশকে বিশেষ ক্ষমতা ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে ছিল প্রতিবাদকারীদের নির্দিষ্ট পথ ধরে যাওয়ার নির্দেশনা, নির্দিষ্ট এলাকায় তাদের প্রবেশ নিষিদ্ধ করা ও যানবাহন তল্লাশির মতো সিদ্ধান্ত। তবে এসব বিধিনিষেধের বিরুদ্ধে একটি আইনি চ্যালেঞ্জ সোমবার খারিজ করে দেয় সিডনির আদালত। যে এলাকাগুলোতে প্রতিবাদ হয় সেখানে উপস্থিত হননি ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগ। গত বছরের ডিসেম্বরে সিডনির সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালে বন্দুক হামলায় 15 জন নিহতের ঘটনার পর ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে সিডনি সফরে যান হারজগ। তার সফরের প্রতিবাদে সিডনির কেন্দ্রস্থলে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।